সালামু আলাইকুম দর্শক। চলুন আজকে আসি কদমতলি, আর কদমতলি থেকে চলে যাব সোজা তন্তর উজানিসার। ওইখানের যে এই রাস্তাঘাটগুলো ভাঙা, ওই ভাঙা রাস্তাঘাটগুলোকে নিয়ে আমি ভিডিও বানাবো ড্রোন দিয়ে। কারণ আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা নিয়ে একটা ভিডিও করেন, আর ওই জন্যই চেষ্টা করছি আজকে ওইখানে যাওয়ার জন্য। আর যেহেতু আমি উজানিসার যাব, তাই চিন্তা করলাম আপনাদেরকে আমাদের কসবা কদমতলি থেকে রাস্তার ঘাট সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেয়ার করলে, কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। তো ভিডিওটা শেয়ার করে ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন চলে এসেছি এই যে আড়াইবাড়ির দরবার শরীফ। আড়াইবাড়ির যে আপনার মাদ্রাসা আছে, এখানে যে গেটটা দেখা যায়, আর এখানে মাহফিল হয়, আড়াইবাড়ির যে বড় মাহফিল। তো যাক, আমরা এখন চলছি রাস্তা দিয়ে সোজা কোথায় যাব? উজানিসার দরখার যেই মেইন রোডগুলা কাজ চলতেছে। আসলে যখন এই 2024-এর আন্দোলনে যখন দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেলো, তারপর থেকে কিন্তু এই রাস্তাটা প্রচুর খারাপ। আপনার এই যে সিলেট থেকে চট্টগ্রামের যে মেইন রোডটা, ওই মেইন রোডটা। আর আমরা যারা কসবাতে আছি, কসবা থেকে আমরা যখন এই সিএনজি দিয়ে কসবা কিংবা এই ব্রাহ্মণবাড়ি আসা যাওয়া করি, তখন মানে অবস্থা সিরিয়াস। আর অনেকেই এটা নিয়ে ভিডিও করার জন্য বলছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। প্রবাসে থাকেন, হয়তো আমাদের এলাকাগুলো দেখে না। আর আমি চেষ্টা করি প্রবাসী ভাইদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য। তবে হ্যাঁ, আমি আপনাদের কাছে একটাই আবদার করব, আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, তাহলে হয়তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। আর আমি চেষ্টা করবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা এলাকা তুলে ধরার জন্য। তো যাক, আমরা কিন্তু এখন চলে এসেছি একদম কোথায়, এটা মনে হয় সরি নিতাইনগর সম্ভবত, না জানি কি এটা আড়াইবাড়ি। এটা কি আড়াইবাড়ি না? সরি, এটা আড়াইবাড়ি। তো যাক, আমরা চলছি এখন সোজা আপনার এই কদমতলি থেকে যে সৈদাবাজারের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা। তবে এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো, মানে ভাঙা নেই, অনেক সুন্দরভাবে গাড়ি চালানো যায় যদি গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে কম থাকে। তবে হ্যাঁ, যারা বাইক চালান আপনাদেরকে বলবো, প্লিজ রাস্তাঘাটে একটু দেখে শুনে গাড়ি চালাবেন। কারণ বাইক অ্যাক্সিডেন্টে যদিও মানুষ বেঁচে থাকে, কিন্তু তার হাত পাও থাকে না। ঠিক আছে, তো একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কারণ আপনার একটু ভুলের জন্য হতে পারে সারা জীবনের কান্না। তো যাক, আমরা চলতে চলতে এখন চলে এসেছি আপনার তালতলার যে বটগাছের মোড়ে। হাতের বাম পাশে মনে হয় তালতলা গ্রামে যেতে হয়। আর আমরা যাচ্ছি সোজা। আর এখানে যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে দেখেন দুই পাশেই আপনার এই যে তাল গাছ দেখা যায়, দেখছেন কত সুন্দর লাগে রাস্তাটা। আর আমি আসলে আপনাদেরকে কথা দিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা রাস্তা আপনাদের মাঝে তুলে ধরবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। সাপোর্ট করতে হলে ভিডিওগুলো শেয়ার করতে হবে, পাশে থাকতে হবে। কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার না করলে ভিডিওগুলো আমার ভালো লাগে না বানাতে, কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু ভাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো বানাই। তো যাক, চলুন যাওয়া যাক। তো আমরা এখন কিন্তু চলে এসেছি প্রায় নিতাইনগরের কাছাকাছি সম্ভবত, কারণ আমরা একটু সামনে গেলেই, কারণ আমাদের এই যে সামনে দেখা যায় একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে আপনার এই পশ্চিম দিকে গেলে মনে হয় আপনার কী জানি এটা, সরি আমি ভুলে গেছি, এই ধরমপুর। আর যদি আমরা সামনের দিকে যাই তাহলে হয়তো নিতাইনগর। ঠিক আছে, তো আমরা এখন চলছি। তবে এই রুটটা অনেকটাই ভালো। ঠিক আছে, এই রুটটা কিন্তু অনেক ভালো রুটটা, ওই জন্য একটু তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখন প্রায় 3টা বাজে, রমজান 10 রমজান। চিন্তা করছি যে এখানে ভিডিও বানিয়ে বাড়িতে এসে আপনার ইফতারি করব। তো ওই জন্য তো সাথে আছে আমার ক্যামেরাম্যান সাইফুল, আমার ছেলে তাজিম। তো ওই জন্য যাচ্ছি। তো এই যে দেখেন আমরা এখন চলে এসেছি এই নিতাইনগর। এই যে হাতের বাম পাশে দেখছেন এই যে রাস্তাটা, এটা দিয়ে আপনার ধরমপুর যাওয়া যায়, ধরমপুরের রাস্তা এটা। তবে ধরমপুর দিয়ে আবার ওই দিক দিয়ে আপনার তন্তর হয়ে, সরি ওই দিক দিয়ে আপনার মেন রোডে যাওয়া যায়, সদাবাজার, আর সরি কী জানি, ওইদিকে যাওয়া যায়। তো যাক, আমরা এখন চলছি সদাবাজার উদ্দেশ্যে, কারণ সদাবাজ থেকে পরে আমরা হাইওয়েতে উঠবো। তো এখন আমরা আছি এই যে এখানে হাতের ডান পাশে মনে হয় আপনার এদিক দিয়ে গেলে আপনার এটা কি গ্রাম জানি ধরে, সরি মনে নাই। আর এটা হয়তো নিতাইনগর, এটা হলো নিতাইনগর। আর যেহেতু হাতের ডান পাশে গেলে ভিতরেরটা আমরা নিতাইনগর গ্রামই ধরা হয়, না জানি কি। তো যাক, আসলে আমি আমাদের এলাকার প্রত্যেকটা গ্রামতে তো একটা চিনি না। ঠিক আছে,
তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট চেষ্টা করতেছি এই রাস্তাঘাটগুলো দেখার জন্য। যারা প্রবাসে থাকে তারা যদি এই নিজের এলাকার রাস্তাঘাটগুলো দেখে হয়তো অনেক ভালো লাগে। আর আমি জাস্ট ওইটাই চিন্তা করছি বা ওইটাই চেষ্টা করতেছি। তো যাক, কথা একটাই বলবো বারে বারে, ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা গ্রাম ড্রোন দিয়ে, প্রথমত এভাবে রাস্তা দিকগুলো আমি ভিডিও করি, তারপর আমি ড্রোন দিয়ে উপর থেকে শ্যুটগুলো নেই। ঠিক আছে? তো যারা নাকি আপনার এলাকার নিজস্ব রাস্তাগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি পৌঁছে যাবো আপনার এলাকায় আপনার গ্রামকে নিয়ে ভিডিও করার জন্য। তো এখন আমরা চলে এসেছি মোটামুটি এই যে আপনার রাউতারের কাছাকাছি। রাউতার এই যে সামনে এখানে একটা স্কুল আছে। তো এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আজকে, আর ফাঁকা বলে একটু গাড়িটা তাড়াতাড়ি করে টানছি। ঠিক আছে? কারণ আপনার যে হাইওয়ে আছে ওই হাইওয়ে কিন্তু রাস্তাটা বেশি একটা ভালো না। তো ওই জন্য একটু এই রাস্তাটা একটু, তবে হ্যাঁ তাড়াহুড়া বলতে আমি বেশি একটা গাড়ি স্পিডে চালাই না। কারণ আমি জানি যে একটু বেশি তাড়াহুড়া করতে গেলে অনেক সময় আপনার ক্ষতি হতে পারে। তাই আমি একটু বাস আরামসে গাড়ি চালানোর চেষ্টা করি। কারণ আমরা প্রয়োজন গাড়ি চালানো, কিন্তু আমরা ফ্যাশন না। যদি ফ্যাশন করতে যাই হয়তো হাত পা নাও থাকতে পারে, বডিরা থাকতে পারে সাথে। তো ওই জন্য বাস একটু আরামসে গাড়ি চালানোর চেষ্টা করছি, বেশি একটা স্পিডে গাড়ি চালাই না। তো যাক, আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে আপনার দেখেন রাউতারের যে স্কুলটা আছে, রাউতারের স্কুলটার কাছাকাছি। আপনার হাতে ডান পাশ দিয়ে গেলে কিন্তু রাউতার, তারপর মজলিশপুর যাওয়া যায়। মজলিশপুর দিয়ে ঘুরে কসবা, সাজায়, জনাগড় যাওয়া যায়। মানে ওই রাস্তাটা কিন্তু একদম বিভিন্ন রাস্তায় যাওয়া যায়। তো হাতের ডান পাশ হলো আপনার স্কুলটা। তার মানে আমরা এখন চলে এসেছি কোথায়? সৌদাবাজের কাছাকাছি। আর একটু সামনে গেলেই সৌদাবাদ। তো যাক, চলুন যাওয়া যাক। তবে হ্যাঁ, রাস্তার মধ্যে এই গাড়িগুলো, এই ট্রাক্টরগুলো দেখলে আমার ভয় লাগে। তো যাক, তারপরও আমি চিন্তা করলাম যে একটু তাড়াহুড়া করে সামনের দিকে বাড়ি। তো সামনে চলে আসলাম। দর্শক, আমি কিন্তু আজকে আপনার এই যে উজানিশার গিয়ে রাস্তাগুলো ড্রোন দিয়েও ভিডিও করব। আর ওই ড্রোনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকতে হবে। যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখুন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা সৌন্দর্য দেখার জন্য। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি প্রতিবাদী ভিডিও করি, বিভিন্ন জায়গায় যাই, ওইগুলো পাবেন আমার চ্যানেলে, দেখতে পাবেন। তো আমরা কিন্তু চলে এসেছি এখন কোথায়? সৈয়দাবাদ। আর যেহেতু সৈয়দাবাদ আসছি, তো আমি এখানে একদম স্লো করে গাড়ি চালাবো। কারণ এই এই রাস্তাগুলো, এই সব জায়গাগুলো যারা বাইক চালান না অবশ্যই কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন। কারণ এইসব জায়গাগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকে। তো যাক, আমি এখন চলে এসেছি কোথায়? সৌদাবাদ। আর সৌদাবাদ থেকে আমি হাইওয়েতে উঠে গেছি, যে হাইওয়ে রুটটা নাকি আপনার চলে গেছে একদম চট্টগ্রাম থেকে চিটাং। তো যাক, আমরা এখন হাইওয়ে রোডে চলে এসেছি। তবে এই রোডটা, আমি যতটুকু জানি এই রোডটা নাকি ডাবল হওয়ার কথা ছিল। কখন হবে আল্লাহ জানে। যদি আমাদের এই রোডটা ডাবল হইতো তাহলে হয়তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হতো। আর আপনার যে দেশের আপনার এই যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে সেই দেশ তত উন্নত হবে। ঠিক আছে? কারণ আমরা জানি যে আমরা যখন প্রবাসে ছিলাম দেখছি যে যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর। কারণ আপনার যদি যেই গাড়ি 1 ঘন্টার টাইম দেবে 1 ঘন্টায় পৌঁছানো যায়, রাস্তায় জাম থাকে না, কিছু না, নিয়ম মেনটেন করে চলে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আসলে এরকমভাবে টাইম ঠিক রেখে যাওয়া যায় না। যদি আমি মনে করি যে এখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাব, এই 4 ঘন্টার রাস্তা, অর্থ মানে আপনার মাঝে মাঝে দেখা গেছে 8 ঘন্টা 10 ঘন্টাও চলে যায়। তবে এই রাস্তাগুলোর মাধ্যমে আপনার সিএনজিগুলো একটু বেশি চলে, তবে আজকে একটু কম। তবে যারা এই বাইক চালাবেন সিএনজিগুলো দেখে শুনে চালাবেন। ঠিক আছে? তো আমরা কিন্তু এখন চলতে চলতে চলে এসেছি কোথায়? তিল্লাকপীর। তিল্লাকপীরের আপনার যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তবে এই তিল্লাকপীর যেহেতু আমি এসেছি, আমি আপনাদেরকে একটা কথা বলি যে তিল্লাকপীরের যে এই রাস্তাটা আছে, যে জায়গাটা, এই গাছটার নিচে আপনার এখানে কিন্তু প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। কারণ এখানে আপনার ওই যে চার গাছ থেকে গাড়ি আসে, ওইদিকে পূর্ব দিক থেকেও গাড়ি আসে, এসে মানে আপনার কী হয়, এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। এই যে জায়গাটা, তো এই জায়গাটা একটু আরামসে গাড়ি চালাবেন যারাই চালাবেন। ঠিক আছে? কারণ ভাই সতর্ক থাকলে কিন্তু আপনি সেফ থাকবেন। আর আপনার উপর কিন্তু নির্ভর করছে আপনার ফ্যামিলিটা, চিন্তা করবেন। তো আমরা এখন চলে এসেছি আপনার এই যে তিল্লাকপীরের যেই
ব্রিজটা আর হাতের বাম পাশে যে একটা ঘর দেখা যায়, এই ঘরটা নাকি গার্মেন্টসের জন্য না কিসের জন্য নাকি কাজ করছিল। তো এখন তো এগুলো বন্ধ, সব কিছু বন্ধ আছে। ঠিক আছে, তবে হ্যাঁ এই রাস্তাটা কিন্তু মোটামুটি চলে, রাস্তাটা ভালো আছে। আপনার সয়দাবাদ থেকে এই আপনার এই উজানিসারের ব্রিজ পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালো। না সরি, উজানিসার ব্রিজ না, আপনার ওইদিকে আপনার কী জানি বলে এটাকে, ভুলে গেছি আমি। ওই সামনে স্টেশনটা আছে, ওইখান পর্যন্ত ভালো আছে রাস্তাটা। ঠিক আছে, তো তারপর আবার মাঝে মাঝে ভাঙা, কারণ ওইখান দিয়ে আপনার ডাবল রোড হইতেছে। ঠিক আছে, তো যাক, চলুন যাওয়া যাক। কোথায় যাচ্ছি? উজানিসার ব্রিজে। ঠিক আছে, তো এই রাস্তাগুলো মোটামুটি অনেক ভালো, দেখেন। তো আমরা এখন চলে এসেছি কোথায়? আপনার তিল্লাকপীর পার হয়ে তন্তর সম্ভবত, আর একটু সামনে গেলে তন্তর। হ্যাঁ, আমি তন্তরের কথা বলছিলাম। এই তন্তরের পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালো আছে। আর তন্তর থেকে কিন্তু রাস্তাটা অনেকটাই ভাঙা, দুই সাইড দিয়ে ভাঙা। তারপর তন্তরের পরে কিন্তু আরও বেশি অবস্থা খারাপ। আর ওই রাস্তাগুলি আপনাদেরকে আমি দেখাবো, দেখানোর জন্যই আজকে যাচ্ছি, কারণ আমাকে অনেকে কমেন্ট করতেছে। তবে হ্যাঁ, এই যে দেখেন আমার সামনে একটা দিগন্ত বাস, আর এই রোডটা কিন্তু একদম চিপা। যদি আপনার দিগন্ত বাস আপনার সামনে একটা থাকে, তাহলে আপনার ওভারটেক করে যাওয়াটা অনেকটাই কি মানে আপনার মানে সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনি যখনই ওভারটেক করতে যাবেন তখন দেখা যায় যে ওই ওই পাশ থেকে আপনার সিএনজি আসতেছে অথবা অন্য কোনো গাড়ি আসতেছে, মানে একটু মানে এরকম অবস্থা। তো যাক, আমি এখন এই দিগন্তটার পিছন থেকেই আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি রিস্ক নিতে চাই না। ঠিক আছে, কারণ জীবনের মূল্য আছে, সময় চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি, আপনি বেঁচে থাকলে সময় পাবেন। তো ওই জন্য একটু আরামসে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ আমি চেষ্টা করছি যে দেখি বা সামনে যাওয়া যায় কিনা, কিন্তু না, ওভারটেক করতে গেলে দেখা যায় যে সামনে থেকে আপনার সিএনজি আসে কিংবা অটো রিক্সা আসে। আর যদি ওইগুলো আসে তখন হয়তো দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য আমি আসলে মানে সামনের দিকে যাচ্ছি না। আর যেহেতু আমি আপনাদেরকে রাস্তাগুলো দেখানোর জন্য গেছি, তন্তরের এই যে আরেকটু সামনে গেলে আপনার রাস্তাগুলো কিন্তু অনেক প্রচুর ভাঙা। আর এই ভাঙ্গাগুলো কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। তো ওই জন্য আমি পিছনে আছি, এখন দেখি। আর তবে হ্যাঁ, আপনার একটা জিনিস আমি আপনাদেরকে সামনে দেখাবো, দেখবেন। এই যে দিগন্ত বাসগুলো একটা মানুষের জন্য হলেও রাস্তা যদি সিগন্যাল দেয়, ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই প্যাসেঞ্জারগুলো নেওয়ার চেষ্টা করে। ভাই আপনাদেরকে বলবো, এই রাস্তাঘাটে অবশ্যই চিন্তা করবেন, আপনাদের পিছনে কিন্তু গাড়ি থাকে। আপনারা যদি ভুল করেন তাহলে পিছনে অনেকগুলো মানুষের সমস্যা হয়। এই যে শুরু হয়েছে, এই যে দেখেন রাস্তা অবস্থা খারাপ, এই যে ভাঙা রাস্তা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর এই হইল আমরা চলে আসলাম তন্তর বাজারে। ঠিক আছে, তো এই তন্তরের বাজারের আমি আরও ভিডিও করছি, আপনার তরমুজের বাজার নিয়ে, তারপর আপনার এই যে আনারসের বাজার আর বিভিন্ন জিনিস নিয়ে আমি এখানে ভিডিও করছি। আর এখন কিন্তু বাংলাদেশে কিন্তু দর্শন হচ্ছে, অতিরিক্ত দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে। আর ওইগুলো নিয়েও আমি কথা বলেছি বিভিন্ন জনসাধারণ মানুষের সাথে। ওই ভিডিওগুলো আমার পেজে সারা আছে, আপনি গিয়ে দেখতে পারেন। এই যে দেখেন এখানে এই যে ওই দিগন্তটা কিন্তু আপনার রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে, দেখছেন? তো এই যে দেখেন, আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটা গাড়িটা আবার একটু সামনের দিকে টান দিছে। আর ওই দিক থেকে আস্তে আস্তে আরেকটা দিগন্ত। তার মানে কি, মানে হলো এরা যখন স্টেশনে যায় তখন পিছন থেকে কোনো গাড়ি সামনে যাওয়ার জন্য দিতে চায় না, তাদের গতিতে তারা চলার চেষ্টা করে। আর বিশেষ করে এই তন্তর স্টেশনটা কিন্তু যারা চিনেন বা যারা জানেন, এখানে কিন্তু এই যে রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর অটো রিক্সা থাকে, অটো সিএনজি এগুলো দাঁড়ানো থাকে। ওই জন্য এখানে আসলে ক্রসিং করার মতো সিস্টেম থাকে না। ঠিক আছে, এই যে দেখেন এই রাস্তার দুই পাশে কিন্তু আপনার সিএনজি, অটো, মানে এরকম অবস্থা। আর এই যে দিগন্তটা দেখেন, মানে এই যে সামনে দেখেন, এরপর সামনে দেখবেন রাস্তার মধ্যে দাঁড়া করিয়ে প্যাসেঞ্জার ডাকতেছে আসার জন্য, মানে এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো এই রাস্তাটা খারাপ, তো ওই জন্য বেশিরভাগ অনেকেই মানে আপনার বাসে যেতে চায় না। এই যে দেখছেন, এই যে এই লোকটা ওই দিক থেকে ইশারা দিছে, গাড়িটা দাঁড়া করেছে মানে রাস্তার মাঝখানে। মানে আসলে পিছনে কি আরও গাড়ি আছে না কি আছে এটা তাদের দেখার প্রয়োজন নেই, কারণ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা তেমন একটা কঠোর না। যদি বাইরের দেশে হতো তাইলে হয়তো ক্যামেরা থাকতো, জরিমানা আসতো, তাইলে গাড়িগুলো সুন্দরভাবে চালানোর চেষ্টা করতো। আর বাংলাদেশে কিন্তু ওই সিস্টেমগুলো নাই, ক্যামেরা নাই বা রাস্তাঘাটও ভালো না। আসলে শুধু গাড়িওয়ালার দোষ কি দেব, যেহেতু রাস্তাঘাটগুলো তেমন সুবিধা না, তো গাড়িওয়ালাদের দোষ দিয়েও লাভ নেই। ঠিক আছে, তো যাক, আমরা এখন আপনার সরি তন্তর বাজার মানে পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন উজানিসারের উদ্দেশ্যে।
ঠিক আছে। আর এই যে দেখেন আপনার এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু কাজ চলতেছে, যে দেখেন রাস্তার পাশে আপনার মাটি ফেলানো রাখছে, আর একটু সামনে গেলে দেখবেন প্রচুর খারাপ রাস্তাগুলো। আর আমি আসলে গাড়িটার পিছনে আছি ওই জন্য আপনি দেখবেন যখন গাড়িটা চলে তখন ধুলাবালু কীভাবে ওঠে উপর দিকে, আর ওই ধুলাবালুগুলো দেখানোর জন্যই আমি গাড়িটার পিছনে এখনও আছি। তো যাক, চলুন দেখা যাক সামনে আমি যে রাস্তাগুলো দেখানোর জন্য আছি। এই যে দেখেন শুরু হয়েছে, এই যে রাস্তার বাম পাশ দিয়ে দেখেন রাস্তা, এই যে মাটি ফালানো আছে, ডান পাশ দিয়েও মাটি ফালানো আছে। তার মানে এই পর্যন্ত আপনার বিশ্ব রোড থেকে এই পর্যন্ত ডাবল রাস্তার যে কাজগুলো মোটামুটি মাটি ফালানো হয়েছে বা কাজ চলমান ছিল। আর যখন 2024-এর আন্দোলনে দেশ থেকে এই আপনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পালিয়ে গেল, তারপর থেকে কিন্তু এই কাজগুলো বন্ধ। কারণ আমি যতটুকু জানি যে এই কাজগুলো নাকি ইন্ডিয়ার কোনো আপনার কন্ট্রাক্টরে নাকি নিয়েছিল, আর ওই জন্য ওই সময় যারা নাকি কন্ট্রাক্টর ছিল তারা চলে গেছে এই দেশ থেকে। তবে হ্যাঁ, এখন মনে হয় সম্ভবত কাজ চলতেছে, এখন মনে হয় শুরু হয়েছে আবার কাজ। যে দেখেন ধুলাবালুর অবস্থা দেখছেন, প্রচুর ধুলাবালু। তো যাক, ধুলাবালু কিন্তু যদি আমি পিছনে থাকি তাহলে আমি শেষ হয়ে যাব। তো এখন চেষ্টা করছি, দেখি আমি একটু সব গাড়িটার ক্রসিং করে সামনে চলে যাবো, কারণ আপনাদেরকে একটু ধুলাবালুগুলো দেখানোর জন্যই গাড়িটার পিছনে ছিলাম। আর যেহেতু এখন একটু ফাঁকা পেয়েছি, তো যাক চলুন একটু সামনে চলে যাই। এই যে দেখেন হাতের বাম পাশ দিয়ে কিন্তু আপনার কি এই যে মাটির যে উঁচু করে ফেলানো আছে, এটা কিন্তু ডাবল রাস্তা হবে। আর যদি এইটা ডাবল রাস্তা হয়তো আপনার এই চট্টগ্রাম থেকে আর কুমিল্লা থেকে যদি আপনার সিলেট আর এই বিশ্বর পর্যন্ত ডাবল রাস্তাটা হয়, তাহলে কিন্তু আপনার বিশ্বর থেকে কিন্তু আপনার এই ডাবল রাস্তা সিলেটের। আবার এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকেও কিন্তু ডাবল রাস্তা হয়ে গেছে চট্টগ্রাম যাওয়ার জন্য। তাহলে কিন্তু আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুন্দর হতো। এই যে দেখেন আপনার হাতের বাম পাশ দিয়ে এটা কিন্তু রাস্তার যে মাটিগুলো ফেলানো আছে, ঠিক আছে। তবে যত দ্রুত কাজগুলো শেষ হবে তত মনে হয় ভালো হবে। ঠিক আছে, এই যে দেখেন রাস্তার অবস্থা দেখছেন, বাইক মনে হয় যে একদম স্প্রিং করতেছে অনেক। ঠিক আছে, তো যাক, যেহেতু আমি আপনাদেরকে রাস্তাগুলো দেখানোর জন্য আসছি, ভাঙা হোক কষ্ট হোক আপনাদেরকে রাস্তাগুলো দেখাবো। ঠিক আছে, তো যাক চলুন, আরও সামনে কিন্তু আরও খারাপ আছে রাস্তাগুলো, আর ওই রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো যাক, আমি আমি জানি না আমাদের ভিডিওগুলো কারা কারা দেখবেন বা দেখতেছেন। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু আমি দেখানোর কথা দিয়েছি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো যাক, আমি কিন্তু মোটামুটি চলে এসেছি উজানিশ্বরের ব্রিজের কাছাকাছি। এটা মনে হয় আপনার সামনে যে দেখা যায় দরকার, আর দরকারের পরেই তো আপনার উজানিশ্বরের ব্রিজ, যে সামনে দেখা যায় দরকার। আর ওই দিকে দেখেন রাস্তার বাম পাশে আপনাদের এই যে গাড়ি রাস্তার যে কাজ চলমান, এখন বর্তমানে মনে হয় সম্ভবত কাজ চালু হয়েছে আবার নতুন করে। ওই জন্য ওই যে রাস্তার সাইডে যে আপনার এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যেই গাড়িগুলো দিয়ে আপনার এই মাটি টানা হয়। আর এটা হলো আপনার দরকার। আমরা এখন চলে এসেছি দরকার, আর দরকারের পরে কিন্তু উজানিশ্বর। তা আসলে এই জায়গাগুলো কিন্তু একটা সময় দরকার, তারপর আপনার তিল্লাকপীর ভালো অনেক সুন্দর ছিল আপনার এই রাস্তাঘাটগুলো বা আপনার মার্কেটগুলো। তো এখন এই যে রাস্তাটা ডাবল করার কারণে সম্ভবত এই সবগুলো আগের যা ছিল ওইগুলো ভেঙে দিছে। তো হয়তো এই আমি আর ভিডিওটা আসলে এখন করতেছি, হয়তো 5 বছর পর রাস্তাঘাটগুলো এরকম থাকবে না। ঠিক আছে, তো স্মৃতি হিসাবে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন, যেন কোনো এক সময় দেখতে পারি। কারণ আজকে থেকে 30 বছর আগে যে রাস্তাঘাটগুলো ছিল, যদি ওই সময় আমার মতো একটা পাগল থাকতো ভিডিও করে রাখতো, তাহলে কিন্তু এখন অনেক সুন্দর দেখা যেত রাস্তাগুলো। কারণ আজকে থেকে 10-15 বছর আগে কিন্তু এই রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর গাছ ছিল, বড় বড় গাছ ছিল। আর গাছগুলোর কারণে কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যেত। এখন আসলে রাস্তার পাশ দিয়ে দেখেন কোনো গাছ নেই, প্রত্যেকটা গাছ কেটে ফেলেছে। অনেক বড় বড় গাছ ছিল, গাছগুলো কেটে ফেলেছে। তো এখন কিন্তু আমি আছি কোথায়, উজানিশ্বরের ব্রিজে কিন্তু উঠতেছি আমি। এই হলো উজানিশ্বরের ব্রিজ। আর হাতের ডান পাশে আপনি দেখেন যে এই আরেকটা এই যে ডাবল ব্রিজ যেটা করতেছে, ওইটা এই আরেকটা ব্রিজ করতেছে হাতের ডান পাশে। আর আমি যে আগের যে পুরোনো ব্রিজটা এটা দিয়ে যাচ্ছি। তো দেখি আমি সামনে যেতে পারি কিনা, যদি সামনে যেতে পারি হয়তো সামনে থেকে আপনাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করব। তো ওই জন্য আমি দেখি ব্রিজটার নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে দেখেন উপরে দেখছেন সামনে অবস্থা খারাপ মনে হয়, দেখেন দোল কীভাবে উঠতেছে, কারণ এই রাস্তাটা প্রচুর খারাপ। এই যে দেখেন সামনে, ওমা, দেখছেন কীভাবে ধুলের অবস্থা। তবে হ্যাঁ, আমার মনে হয় আমি ভুল করে ফেলেছি, আমি এখানে নিচে না আসাটাই বেটার ছিল। যেহেতু আমি ড্রোন দিয়ে ভিডিও করব,
আমি মনে হয় এই ব্রিজটার উপর থেকে ভিডিও করলে ভালো হতো। তো যাক, যেহেতু নেমে এসেছি চলা যাক। তো দেখেন আমি চলে যাব আপনার ওই যে ব্রিজের উপরে। আমি ব্রিজের উপর থেকেই ড্রোনটা দিয়ে ভিডিওটা করবো এই রাস্তাটার, পুরোটা রাস্তা। কারণ ওইদিকে গেলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে, কারণ ধুলাবালিয়ে আমি এখানে গোসল করতে হবে, তো সম্ভব না। তো যাক, চলুন আমরা ব্রিজের উপরে যাই। তো ব্রিজের উপর গিয়ে আমি ড্রোনটা উড়াবো এই রাস্তাটা, যে খারাপ যে রাস্তাটা আছে রাস্তাটা দেখানোর জন্য। তবে দর্শক, হ্যাঁ, আমি কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করছি, ভিডিওগুলো আমি ছাড়বো। আমার এই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। তারপরে আমি হয়তো কালকে আমার এই ড্রোনের যে ভিডিওটা ওইটা ছাড়বো, যে রাস্তাটা নিয়ে যে ভিডিও করছি। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখন উজানিশার ব্রিজের উপরে এসে আমাদের গাড়িটা থামানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, ব্রিজের উপরে কিন্তু আপনার গাড়ি থামিয়ে এখানে আমি যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু এটা বেআইনি। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য, কারণ ব্রিজের উপর কোথাও দাঁড়ানোর সিস্টেম নাই, কারণ এটা মেইন রোড। ঠিক আছে, তো এই হলো উজানিশারের ব্রিজ। আর এই হলো আপনার যে নতুন ব্রিজটা হইতেছে, এই ব্রিজটা। আর নিচের যে গাংটা দেখেন, আসলে গাংটা নিয়ে আমি আরেকটা ড্রোনের ভিডিও করছি, ওই ভিডিওগুলো দেখাবো। তারপর আমরা দেখতে পারবেন যে উজানিশারের যে গাং, যে নদী, আসলে এটা কিন্তু একটা নদী ছিল, আসলে নদী এখন নাই।